এটা ছিল আমাদের বাড়ির কাছে সাগরপুর লক্ষ্মী পুজোর মেলায়। তো পেখম এখানে দেখো কত সুন্দর নিজে নিজেই মিকি মাউসে উঠে যাচ্ছে। এর আগেও না চেন্নাইয়ে থাকাকালীন পেখম অনেকবার মিকি মাউসে উঠেছে, কিন্তু ও সেইভাবে উঠতে পারেনি। ও নিচেই জাম্পিং জাম্পিং করে নেমে চলে আসতো, ওপরে উঠতে পারতো না, পড়ে যেত, না হলে কখনোই উঠতে পারতো না। কিন্তু এইবারে দেখতে পাচ্ছি ও কিন্তু খুব সুন্দর উঠতে শিখে গেছে, আর নিজে নিজে উঠছে, আবার নিজে নিজেও স্লিপের মতন করে আসছে। তো দেখে বেশ ভালো লাগছিল। এটা নিয়ে আমি আর পেখমের পাপা বলা বলি করছিলাম যে দেখো এবারে কিন্তু আমাদের পেখম কত সুন্দর শিখে গেছে উঠতে। তো ব্যাপারটা হয়েছে কি, ও তো এখানে এসে প্রথমে সমস্ত গাড়িগুলোতে চড়া হয়ে গেছিল। ওর গাড়িগুলোতে চড়ে নেওয়ার পর মিকি মাউসটা যে বসেছে না, আমরাও প্রথমে দেখিনি। আমরা এর আগে দুদিন এসেছি, পেখমও এসেছে, কিন্তু আমরা এই দিকটাতে আসিনি বলে মিকি মাউসটা যে ছিল সেটা আর চোখে পড়েনি। তো এইবারে দেখতে পেয়ে ওকে তো উঠিয়ে দিয়েছি, কিন্তু ওর এইবারে এতই মজা এসে গেছিল যে ও আর কিছুতেই নামবে না। প্রায় আধা ঘন্টারও বেশি, মানে 40 মিনিটের মতন ও এই মিকি মাউসটাতেই ছিল, কিছুতেই নামবে না, বাড়িও যাবে না। ওকে যখন ওর পাপা বলতে গেছে যে বাবু চলো বাড়ি যাব, আবার কালকে আসবে, ও তো কিছুতেই আসবে না, বলছে না আমি যাব না, আমি আরেকটু উঠবো, আমি আরেকটু খেলা করব, এরকমভাবে বলছিল। কিন্তু একটু পরে তোমরা ভিডিওটাতে দেখতে পাবে ও কিন্তু একবার লাস্টের দিকে যখন নেমে আসছিল না, তখন এমনভাবে ও আসছিল যে ওর নাকে আর মানে মুখের মধ্যে প্রচণ্ড লেগে গেছিলো। ও মানে ওখানেই শুয়ে রয়ে গেছিলো। তো আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে কোথায় লাগলো। তো ওর বাবার সঙ্গে সঙ্গে ওকে ছুটে মানে ভেতরে তো উঠতে দিচ্ছিল না, তো ওখানেই যে যারা ছিল তাদেরকেই বলতে ও কিছুক্ষণ পর পেখমকে নিয়ে আসছিল। কিন্তু পেখমকে জিজ্ঞাসা করতে ও বলল কি আমার পায়েতে ভীষণ লেগেছে আর নাকে ভীষণ লেগেছে। তো সঙ্গে সঙ্গে ওর পাপা জল দিয়ে ভালো করে দলে দিয়ে নাকে টাকে জল দিল, ওকে জল খাওয়ালো। যেহেতু 40 মিনিট ধরে ও এটার মধ্যে খেলা করছে, তো মানে ঘেমে শীতকাল, তখন তো একটু একটু শীত পড়েই গেছিল লক্ষ্মী পুজোর সময়টাতে, কিন্তু ও ভীষণ ঘেমে গেছিল আর ওর জলও তেষ্টা পেয়ে গেছিলো। তো ওকে জল খাইয়ে ভালো করে পা হাত যা মাসাজ করে দেওয়া হয়েছে, যা একটু কমে গেছিলো, ও আবার বলছে যে চলো আমি আবার খেলা করব। তো আমরা তো ওকে জোর জবরদস্তি ঘরে নিয়ে এসেছি, আর কিছুতেই উঠতে দিইনি। কারণ যদি ও আবার উঠে যেত, এমনিতেই তো পাটায় ব্যথা লেগে গেছিলো, কিন্তু ও বুঝতে পারছিল না, মজার মধ্যে ছিল খেলার ছলে। তো কিছুতেই ও বুঝতে পারছিল না যে ওর পাটাতে ভীষণই লেগেছে, ও হাঁটতে পারছিল না, মানে পাটা টেনে টেনে চলছিল। ওর পাপা ওকে কোলে করে নিয়ে জোর করে চলে এসেছিল, না হলে তো পেখম কিছুতেই আসবে না বলছিল, আর ও আবার ওই মিকি মাউসে উঠে খেলা করবে বলেই ভেবেছিল। তো তারপরে আমরা সোজা বাড়ি চলে আসি, আর কোথাও নামিনি। কিন্তু ও মানে বাড়িতে আসার পর সেই দিনকে রাত্রিতে বুঝতে পারেনি, কিন্তু সকালবেলা যখন ও ঘুম থেকে উঠেছিল না, ও বলছিল কি মা আমার পাটা ভীষণ ব্যথা করছে, আর পাটা সত্যি অনেকটা ফুলে গেছিলো, মানে কালশিটের মতন পুরো লম্বা হয়ে মানে টান টান হয়ে গেছিলো শিরাটা। তো ওর ভীষণই লেগে গেছিলো, আর মানে নাকে কতটা লেগেছিলো অতটা বুঝতে পারিনি, কিন্তু পায়ের ব্যথাটা বুঝতে পেরেছিলাম যেহেতু বাইরে থেকে দেখা যাচ্ছিল। তো পায়েতে ভালো করে মলম টলম লাগিয়ে ব্যথাটা মানে অনেকটা কমিয়েছি বরফ টরফ দিতে। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আবার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা,
কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা তোর মতো কোনো একটাকে